তো বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ব্লগে স্বাগত। তো 2000 ডেজ 2000 ভিডিও এই চ্যালেঞ্জ সিরিজের এটি আরও একটি ভিডিও। তো এখন আমি অফিস চলে এসেছি, আর অফিসের যে টাইমিং তার অনেক আগেই চলে এসেছি। সেক্ষেত্রে এই ভিডিওটা আমি বানাচ্ছি অফিসের এই ব্যালকনি থেকে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসের ব্যালকনি, আর সামনে এই নজারা। তো এই নজারাতে এর আগেও অনেকবার দেখেছেন, কেন অনেক জাম, অনেক ক্যাচ 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 আওয়াজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, 2000 ডেজ 2000 ভিডিও এই চ্যালেঞ্জ সিরিজের এই যে ভিডিওটা আমি করছি, তো এখনও পর্যন্ত এই ভিডিওটা নিয়ে আমার 20-র ওপরে, মানে 24-25-এর ওপরে ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে গেল। তো বলতে গেলে এইটাই যেটা আমি শুরু করেছিলাম এটা ভেবে এই 2000 ডে 2000 ভিডিও চ্যালেঞ্জ সিরিজ, যেরকম নর্মালি আমরা পার ডে যেমন ব্রাশ করি, স্নান করি, সেরকমই পার ডে একটা করে ভিডিও। এইটা হচ্ছে পার ডের কাজ, মানে প্রতিদিনের কাজ, যেটা আমাকে করতে হবে, মানে ইচ্ছা না থাকলেও করতে হবে। ব্রাশ করি, ইচ্ছা না থাকলেও করি, কারণ এটা করতেই হবে। স্নান করি, ইচ্ছা না থাকলেও করতে হবে। মানে এই যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আমরা প্রতিদিন করি, এখানে ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপার থাকে না, মানে এটা করতেই হয়। যেমন ব্রাশ আমাদেরকে করতেই হয়, স্নান আমাদেরকে করতেই হয়, ঠিক সেরকম জিনিসটা আমি নিয়ে আসতে চাইছি এই পার ডে ব্লগিং আপলোডের ক্ষেত্রে, পার ডে মেকিং ভিডিওর ক্ষেত্রে। তো যেরকম আমরা স্নান করি, ব্রাশ করি, সেরকমই পার ডে একটা করে ভিডিও বানাবো এবং এই চ্যানেলে আপলোড করবো। মানে এটা কোনো কাজের মধ্যে আমি রাখবো না, মানে এটা ইচ্ছা অনিচ্ছার বাইরে রেখে দেবো। মানে যেরকম করি পার ডে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আমাদেরকে করতেই হয়, সেরকমই এটাও করতে হবে। তো এরকম মেন্টালিটি নিয়ে আমি শুরু করেছি 2000 ডেজ 2000 এই ভিডিও চ্যালেঞ্জ সিরিজ। তো দেখা যাক এটা আমি কমপ্লিট করতে পারি কিনা। ভাই ভয়ানক মেঘলা করে এসছে। এখানটা দেখুন, এখানটা বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা পুরো ঘন অন্ধকার, দেখতে পাচ্ছেন তো? এই জায়গাটা বৃষ্টি হচ্ছে। এবার ওখান থেকে বৃষ্টি হতে 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 এই সাইডটায় আসবে। এই সাইডটা এখন সব মেঘলা রয়েছে, এদিকে এখনও বৃষ্টিটা এসে পৌঁছায়নি, বাট বৃষ্টি ওদিক দিয়ে হতে 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 এদিকে আসবে। ভয়ানক মেঘলা, ভয়ানক মেঘলা আকাশ, দেখেই তো ভয় লাগছে। দেখুন, কিছুক্ষণ আগেই বলছিলাম ওই সাইডটা বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছিল, এই সাইডে বৃষ্টি আসবে। দেখুন বৃষ্টি চলে এসেছে, কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে। মানে একদিন এরকম যায়নি যে বৃষ্টি হবে না, প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে, এভরি সিঙ্গেল ডে বৃষ্টি হচ্ছে। আর গাড়িগুলো আসছে, দেখুন রাস্তায় পুরো জল জমে যাচ্ছে। দেখুন এত জোরে বৃষ্টি হচ্ছে। এই যে দরজাটা দেখছেন, দরজার উপরে একটা সামনে একটা বিল্ডিং আছে, যেটা এখান থেকে বসেও দেখা যায়। এখন দেখুন বিল্ডিং দেখাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। মানে এত জোরে বৃষ্টি হচ্ছে। সামনের বিল্ডিং দেখাই যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। না সত্যি বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। সেই দুপুর শুরু হয়েছিল, 2টোর সময় শুরু হয়েছিল, আর এখন বাজে 4টে, মানে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর পুরো অন্ধকার। ভাগ্য ভালো যে রাস্তায় এখনো জল জমেনি, কারণ লাস্ট টাইম যা জল জমে গেছিল, কোমর অব্দি জল ছিল, এখন রাস্তায় জল জমেনি, এটাই ভাগ্য ভালো। জল ওইভাবে জমবে না, জল তো এর মধ্যে রয়েছে, ওই তো ওর মধ্যেই তো কন্টিনিউ যদি এরকম বৃষ্টি হয়, সারা রাত যদি এরকম বৃষ্টি হয়, জল জমে যেতে পারে। যেমন এক সপ্তাহ আগে আমাদের এখানে কোমর জল হয়ে গেছিল। চা চলে এসছে, এরও চা চলে এসছে। এটা চা কোথায়? দুধ চা। হ্যাঁ, এটা হচ্ছে দুধ চা। দুধ আর চা, দুধ চাটাকে বস না, ওটা বস, ওটা বস। তখন তো বসেছিলাম দাদা, তখন তো বসেছিলাম। দেখা যাচ্ছে 200 টাকা এখন থেকে করতে হবে না, দূর থেকে না। বৃষ্টি এবছর যা হয়েছে, মানে অনেক বেশি হয়ে যায়। আমাকে বললে দিয়ে দিতাম, কি কত কেন কষ্ট করছিস? তাও কত মোটামুটি কত সেন্টিমিটার হয়েছে দাদা বৃষ্টি? হ্যাঁ কি হয়েছে? তাও মোটামুটি কত সেন্টিমিটার হয়েছে বৃষ্টি? সেটা বলতে পারো না, কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এরকম কেন মনে হচ্ছে? এরকম কেন হচ্ছে? এটা কী মনে হচ্ছে আপনার? মানে এর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে কিসের প্রভাবে হচ্ছে সেটা বলুন।
আমরা প্রকৃতিরই তো অংশ। কি তন্ত্র? প্রকৃতির অংশ না, না, আমরা প্রকৃতির আমাদের পার্ট। মায়েরা প্রকৃতির অংশ। কি পাচনতন্ত্র? কি আমরা পাচনতন্ত্র? প্রকৃতির পার্ট, যা অত্যাচার করেছি প্রকৃতির ওপরে। অত্যাচার? হ্যাঁ, তো নেচারে কি, নেচার নিজেকে ঠিক করছি আমরা। আচ্ছা, তো তারই ফল এখন এই সব হচ্ছে। তারই ফল? তারই এই result ফল এখন মানে তো দেখতে আমরা আম কাঁঠাল বুঝি ভাই। আপনার এই বিষয়ে কিছু মতামত? আমার মতামত কি, এই যে এল নিনো চলছে, এরপরে লা নিনা আসবে। এল নিনো, এখানে এল 238 চলে, এখানে এল 238 চলে। খান্নার দিকে এল 238 চলে, তার ভাই হচ্ছে এল নিনো। আচ্ছা। তার প্রভাবেই বৃষ্টিটা হচ্ছে, অক্টোবর মাসে জুলাই মাসের মতন বৃষ্টি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এরপরে লা নিনা আসবে। ওকে। ঠিক আছে, সেটার প্রভাবে কলকাতায় বরফ পড়বে বলেছে। হ্যাঁ। দেখা যাক কলকাতায় বরফ পড়ে কিনা। দাদা আপনি যে এল নিনো না লা নিনো না কি এল 38 কি একটা বেশ বলছে, এই ব্যাপারে আপনার কি মতামত? আপনি কি জানেন এই ব্যাপারে? না, কলকাতায় যদি Any বরফ পড়ে, update? কলকাতায় যদি বরফ পড়ে, হ্যাঁ, তো আমার নাম বসে দেবো। আপনার নাম কি করবেন? আমার নামটা বদলে নেবো যদি কি কলকাতায় কি বরফ নাম পড়ে। করবেন? আপনার নাম মিস্টার লুনিয়া? পাতোস পাতোস হ্যাঁ, আমার নাম পাতোস। পাল্টে করে দেবো, হ্যাঁ। কি? সুখেন করে দেবো। কি ঢ্যাপোস? সুখেন। তাপসের ভাই ঢ্যাপোস। अरे भाई, दोबारा ओदिके दे। दादा आपको कुछ कहना है इसमें? नथिंग, তোমার তো ওদিকে नो कमेंट्स। फर्स्ट सिटीजन सेइंग नो कमेंट इन दिस रेन, इट्स वेरी माच অ্যাপ্রিসিয়েটেড। अरे भाई सीरियस। দাদা আপনি এই যে বৃষ্টির মধ্যে এই যে আপনি ধূমপানটা যে করছেন, এদের মধ্যে কতজনের ক্ষতি হতে পারে আপনি জানেন? ক্ষতি হলে যার হবে তার হবে, আমার কি আছে। আপনি আপনি প্রকৃতিকে এইভাবে অত্যাচার করছেন, এই দাদা যেটা বললেন। অত্যাচার করছি না, আমি অত্যাচার করছি। যাই হোক, যেই আচার করছেন, অত্যাচার করছেন, যাই করছেন, এই দাদা যেমন বললেন যে আপনি প্রকৃতির উপর অত্যাচার হচ্ছে, তো এটাও তো একটা প্রকৃতির উপর অত্যাচার যে আপনি সিগারেট খাচ্ছেন। যিনি বলছেন প্রকৃতির উপর অত্যাচার হয়েছে, তিনি যে হ্যাঁ। পরিমাণ অত্যাচার অলরেডি করে দিয়েছেন, এইটার প্রভাব তার উপর পড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে? উনি জানেন, উনি বলেছেন কিভাবে উনি প্রকৃতির উপর অত্যাচার করেছেন। দাদা আপনি কি অত্যাচার করেছেন? বরফ যদি পড়ে তো ভালোই লাগবে, কারণ সবাই তো বরফ যদি আচ্ছা, বরফটাই গেছে, বরফ পড়ুক, বৃষ্টির মতো বরফ পড়ুক। তাহলে দাদা আমি সিমলার জন্য একটা টিকিট কেটে রেখেছি, ওটা কি ক্যান্সেল করতে হবে? আমরা এমন লোকেশনে থাকি, হুম, এমন আবহাওয়ার মধ্যে থাকি, যেখানে বৃষ্টি দেখেছি, হ্যাঁ। শিলা বৃষ্টি দেখেছি, আচ্ছা, রেগুলার বেসিসে যাকে বলে। হ্যাঁ, পাহাড়ের দিকে গেলে হ্যাঁ। বরফ দেখা যায়, কিন্তু এই যে সমতল এরিয়ার মধ্যে যে থাকি, এখানে শিলা বৃষ্টি আর নর্মাল বৃষ্টি দেখেছি। এখানে বরফ বৃষ্টি হয়, যেটা এ বললো। হুম, দেখিয়ে দে, মুখটা দেখিয়ে দেয়। এই হ্যাঁ, এই যে বললো, মুখটা দেখে হয় হ্যাঁ যে বরফ বৃষ্টি হয়। হ্যাঁ, তো ওকে আমি বরফের বৃষ্টি হবে তো? ওকে আমি 1000 গ্লাস আমি ওকে বরফ খাওয়াবো। আমার তো বরফে গেলে ঠিক এই দাদার মতো মুখ হয়ে যায়, তাও ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমি চাইবো যাতে কলকাতায় বরফ না, না। থাকে। যেটা আমার মনে আছে, আমি যেটা আমার মনে আছে, কি বরফ যদি হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। One second. আচ্ছা আচ্ছা, যেটা আমার মনে আছে, লাস্ট যে তাপমাত্রা হয়েছিল হ্যাঁ। 9 ডিগ্রি সেলসিয়াস কলকাতায়। 9 ডিগ্রি। হ্যাঁ, 9 ডিগ্রি সেলসিয়াস এর নিচে আচ্ছা। নামেনি। তো এবার যদি সেটা ব্রেক করে, কারণ সবই যখন বেশি হচ্ছে, গরম হ্যাঁ। বর্ষা যখন বেশি হয়েছে, হ্যাঁ। শীতটাও বেশি হবে। তা দাদা, তাও যদি বেশি হয়, তাহলে আশা করবো 9 ডিগ্রি যে রেকর্ডটা ছিল, রেকর্ডটা আমি বলছি যে আচ্ছা, আচ্ছা। কলকাতায় যদি বরফ পড়ে, হ্যাঁ। তা 1000 গ্লাস বরফ আমার ওনার কাছ থেকে খেতে হবে কেন? হ্যাঁ, তাহলে আমরা কষ্ট করে ফ্রিজ কিনবো কেন? হ্যাঁ, হ্যাঁ কথা বলে দিচ্ছি। হ্যাঁ। ফ্রেন্ড স্মোকিং করে, হ্যাঁ, তো স্মোকিং আমি প্রমোট করি না, ঠিক আছে, আমি স্মোকিং করিও না, তো এইটা ফলো করতে হবে। যাই হোক, আজকে মোটামুটি তাপসদা আজকে বিল পেমেন্ট করবে। আচ্ছা, এটা তো বড় এল নিনোর এফেক্ট ভাই, আপনি বিল পেমেন্ট করবেন? এখন ভিডিওটা এখানে ক্লোজ করছি, কারণ বাইরে এখন বৃষ্টি হচ্ছে, ওকে, তো মোবাইলটা লেগে গেলে খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, চলো। টাটা।